বিয়ের মাত্র ৩ মাস হয়েছে। একটা ঘর, ৪ জন মানুষ, আর আমি, যার পরিচয় শুধু নতুন বউগে। এখানে নিজের বলতে কিছু নেই। সকালটা কেমন হবে, দুপুরে কি রান্না হবে, বিকেলে কি কাপড় পরব, সব কিছুই নির্ধারণ করে দেন আমার শাশুড়ি। মাঝে মধ্যে নিজেকে কেমন একটা যন্ত্র মনে হয়। মনে হয় আমি আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। অথচ ছোটবেলা থেকে মা শেখাতেন, মেয়ে মানেই শক্তি, মেয়ে মানেই আলো। কিন্তু আজ আমি সেই আলো থেকে অনেক দূরে, একটা ছায়ায় দাঁড়িয়ে আছি, যেখানে আলো এলেও সেটা আমার জন্য নয়। রোজার মাস চলছে। বাড়ির সবাই সেহেরি আর ইফতার একসাথে করেন। ইফতারে প্রতিদিন একঘেয়ে খাবার হয়। তাই একদিন ভাবলাম, একটা ছোট্ট চমক দিই সবাইকে। মুড়ি মাখানোর ঘরোয়া মশলা তৈরি করলাম, আমার মা যেটা করতেন। সরষে, লবণ, কাঁচামরিচ, একটু চাট মশলা সাবধানে মিশিয়ে রাখলাম এক কাচের বয়ামে। ভাবলাম, মুড়ির সাথে খেলে সবার ভালো লাগবে। সামান্য ভালোবাসা দিয়েই তো ঘর আপন হয়, তাই না? কিন্তু শাশুড়ি সেটা দেখেই রেগে আগুন। এতগুলো মশলা নষ্ট করলা? কি ভেবেছ তুমি? সবকিছু কি খুব সস্তা পেয়েছ? বাবার বাড়ি পেয়ে গেছ বলে জিনিস নষ্ট করবে? তার চোখে যেন আমি অপরাধী। যেন ভালো কিছু করতে চাওয়াটাও দোষ। তার প্রতিটি কথা আমার বুকের ভেতর শিলার মতো বসে গেল। সবচেয়ে যেটা কষ্ট দিল, তিনি বললেন, তোমাদের মেয়েরা শিখে আসে অপচয় করতে, কষ্ট করতে না। আমার চোখ জ্বলে ভরে উঠল, কিন্তু মুখে কোনো কথা ফুটল না। কারণ পাশে দাঁড়িয়ে থাকা আমার স্বামী, যিনি হয়তো একটা কথায় পরিস্থিতি পাল্টে দিতে পারতেন, তিনি চুপ। যেন তার মায়ের কথা মানেই সত্য, বাকিরা সব ভুল। আমি তাকিয়ে রইলাম তার দিকে, ভেবেছিলাম চোখে চোখ মিলবে, সান্ত্বনার একটা ইশারা পাব। কিন্তু না, তিনি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলেন। রাতে একা বসে জানালার পাশে ভাবছিলাম, এটা কি আমার বাড়ি? সবাই বলে, বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়ের নিজের বাড়ি হয়। কিন্তু নিজের বাড়িতে কি কোনো কিছু রান্না করতে হলে অনুমতি নিতে হয়? নিজের বাড়িতে কি কেউ বাবার বাড়ির কথা টেনে অপমান করে? আমরা মেয়েরা আসলে কোথায় নিজের বলতে পারি? বাবার বাড়িতে আমরা অতিথি, আর শ্বশুর বাড়িতে পরবাসী। জন্মের ঘর ছেড়ে এসেছি আশ্রয়ের আশায়। কিন্তু যেটা পেয়েছি তা শুধু কর্তৃত্ব, নিয়ম আর অনুশাসনের দেয়াল। তবুও একটা প্রশ্ন বারবার ফিরে আসে, যদি নিজের ইচ্ছেমতো রান্না করতে না পারি, খেতে না পারি, নিজের কথা বলতে না পারি, তাহলে এই কি নিজের বাড়ি? কথাটা কি কেবলই সান্ত্বনার মোড়কে ঢাকা এক মিথ্যে? আর যাকে বলে শাশুড়ি মা, তিনি কি কখনো মা হন? নাকি মা শব্দটা এখানে কেবল একটা সামাজিক মুখোশ? আমি জানি না আমার জন্য কেমন ভবিষ্যৎ অপেক্ষা করছে। শুধু জানি, ভালোবাসা পাওয়া কি এত কঠিন? একটা মুড়ির মশলার মতো ছোট কিছু দিয়েও কি কাউকে বোঝানো যায় না আমি এই ঘরটাকে আপন করতে চেয়েছিলাম? শেষে শুধু একটা কথাই মনে পড়ে, মেয়েরা শুধু একটা বাড়ি চায় না, তারা চায় একটা ঠাঁই, যেখানে ভালোবাসা পাবে নিজের চেষ্টার, না যে মাশুল দিতে হবে বাবার বাড়ির দাম দিয়ে।